আর কি খবর কাকু? আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আর এটা কে? এটা কে মারা গেছে? বাবা আয়ান, আমাকে তুমি চিনবে না। আপনাকে তো এই গ্রামে আর কোনো সময় দেখি নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন। আর এটা কার লাশ? এটা এইখানে ফেলে রেখেছেন কেন? আয়ান, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? জি কাকা, বলেন দেখি আমি হেল্প করতে পারি কিনা। কাকা আয়ান, তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করবে না। দেখো, আমি বৃদ্ধ মানুষ, আমার শরীরটা আর চলছে না। আরে কাকা, আপনি বলেন, তারপর তো আমি দেখি কি করতে পারি আপনার জন্য। এই লাশটা তুমি কি নিয়ে ফেলে দিতে পারবে বাবা আয়ান? কেন কাকা? মানুষ তো মারা যাওয়ার পর মাটি দিতে হয়। এমন কোনো কথাও তো শুনি নাই জীবনে যে মানুষকে নদীর পাড়ে নিয়ে ফেলে দেয়। আর হিন্দু হলেও তো চিতায় পুরে। আর আপনি এই মানুষটাকে নদীতে ফেলে দিতেন বলেছেন? আর বলো না, আমার বউ মারা যাওয়ার আগে বলে গেছে যেন তাকে নদীতে ফেলে দেওয়া হয়। সে বলেছিল যেন তাকে মাটি বা জানাজা কোনোটাই না দেওয়া হয়। আরে জানাজা না হলে কি আবার পানিতে ফেলে দেবেন নাকি? এটা আবার কোন ধরনের কথা? পানিতে ফেললেও তো কাকা একটা জানাজার দরকার। বাবা আয়ান, আমি যা বলছি সেটা করো, তাহলে ভালো হবে। না কাকা, আমি এই কাজটা করতে পারবো না। যদি আপনি বলেন তাহলে জানাজার ব্যবস্থা করতে আমি একটা হুজুর ডেকে আনি। আয়ান, তুমি কি এই কাজটা করতে পারবে না? না কাকা, আমি বলে তো দিয়েছি আমি পারবো না। এটার জন্য আপনার কাছে আমি মাপ চাই। শোন আয়ান, তোমাকে আবার বলছি, জি বলেন। লাশটা নিয়ে নদীতে ফেলে দাও, তাহলে তোমাকে 1000 টাকা দেব। না কাকা, তাও পারবো না। ভেবে দেখো আয়ান, তোমার অভাবের সংসার, তার উপর তোমার কোনো কাজকর্ম নেই। তোমার বউও অনেক সময় না খেয়ে থাকে, তাই না? তা কাকা ঠিক বলেছেন। আমার একটু সাংসারিক সমস্যা, তাও আমি পারবো না। আর কোনো কথা বলো না আয়ান, কাজটা করে দিতে পারলে তোমাকে 5000 টাকা দেব। আমি জানি তুমি পারবে, টাকার কাছে সবাই সব কিছু পারে। কাকা, এই কাজটা করা কিন্তু ঠিক না। আমি জীবনে কোনো সময় এই কাজ করি নাই। তাও আপনি যদি বলেছেন, আর এমনিতেও আমার অভাব অনটন সংসারে লেগেই থাকে। দেখি পারি কিনা। আয়ান, কান খুলে শুনে রাখ, কাজটা করার পর সোজা বাড়ির দিকে চলে যাবে, কোনো দিকেই তাকাবে না, এমনকি পিছনেও ফিরে তাকাবে না। আচ্ছা কাকা, তাহলে আমি এই লাশটা নিয়ে গেলাম। নিয়ে নদীতে ফেলে দিয়ে আমি বাড়ি চলে যাব। আরে দেখো না, এই খরা রোদ্দুরে এত তুফান বাতাস কিভাবে বইতেছে। তাই তো, আমিও দেখছি। এখন আমরা কি করব বল? জানো, আমার না অনেক ভয় করতেছে। কি জানি হয়, আল্লাহ জানে, আল্লাহ জানে। তোমাকে কে বলেছিল মাতব্বরি করে লাশটাকে পানিতে ফেলে দিতে? এখন দেখো তোমার সাথে কি হবে। আর বলো না, আমাকে এইবারের মতো মাফ করে দাও। কোনো সময় আমি আর লোভ করব না। যা করার তা তো করেই ফেলেছ। আর কি করবে তুমি? তুমি তো মরবে। আর বলো না কেমন করে, এখন একটা কিছু একটা করো। কিরে আয়ান, বাড়িতে আছিস নাকি লুকিয়ে পড়েছিস? কাপুরুষ, তোকে আমি চাইলে রাস্তায় মারতে পারতাম, কিন্তু মারিনি, কারণ তোকে আমি কষ্ট দিয়ে ধীরে ধীরে শেষ করব। তুই সামান্য কয়েকটা টাকার জন্য আমাকে মেরে ফেললি। আমি কি ক্ষতি করেছিলাম বল? তুই জানিস, যেদিন আমাকে পানিতে ফেলেছিলি সেদিন আমি জীবিত ছিলাম। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি। তুই আমাকে যত কষ্ট দিয়েছিস তার চেয়েও বেশি কষ্ট দিয়ে তোকে শাস্তি দেব। আয়ান, পারলে ঘর থেকে বের হয়ে আয়। দেখি তোর কত সাহস আছে। তুই সামান্য কয়েকটা টাকার জন্য আমাকে মেরে ফেললি। আমি তোকে এর চেয়ে বেশি টাকা দিলে আমার জীবনটা ফিরিয়ে দিতে পারবি আয়ান? কে তুমি বোন? আমি জানি না। বোন, তোমার পায়ে পড়ি, তুমি আমার স্বামীর ক্ষতি করো না। ঠিক বলেছিস, আমি তোর স্বামীর ক্ষতি করব না। তোর স্বামীর জীবনটাই আমি নিয়ে নেব। বোন, ও না বুঝে না জেনে ভুল করে ফেলেছে। তুমি ওকে মাফ করে দাও। না, কখনো মাফ করব না। জীবনের বদলে জীবন, মৃত্যুর বদলে মৃত্যু। ওর জীবন আমি নিয়ে ছাড়ব। বোন, তুমি এমন করো না। আমার দিকে তাকিয়ে। তুই তোর স্বামীকে বলে রাখিস, এই কাজের জন্য তাকে মূল্য দিতে হবে। আমি চলে গেলাম, আবার আসবো।
এই শোনো, রাত কেটে গেছে, এখন কি করবে তুমি? কি আর করা যাবে, দেখি। আমাকে তো মেরে ফেলবে বলেছে, তাতে তো ওর সমাধান হবে, না হলে আমি মারাই যাব। তুমি মারা গেলে তোমার সমাধান হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? তাহলে বলো, আমি লোভ করেছি, আমাকে তো মরতে হবে না? ওগো, এমন কথা আর বলো না। দেখি আমি কি করতে পারি। একটা কাজ করলে হয় না, আমরা একজন ভালো কবিরাজের কাছে যাই। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। মনে হয় আমাকে ও মেরেই ফেলবে। তুমি এত ভয় পেও না, দাঁড়াও, আমি দেখছি কি করতে পারি। আমার জানা মতে একজন ভালো কবিরাজ আছে। তুমি সেখানে যাবে? তাহলে চলো, দুজন মিলে কবিরাজের কাছে যাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি ওখানেই যাব। কি খবর আয়নের বউ, কেমন আছো? জি বাবা, ভালো বাবা। মানুষ লোভ করে কখনো ভালো হতে পারেনি। ভুল করে ফেলেছে, এখন আপনি বলেন, আমার স্বামী কি এমন পাপ থেকে মাফ পাবে না? আর যেখানে সমস্যা ওইখানে সমাধানও থাকে। তোমরা এত টেনশন করো না, আর আমি জানি আয়ন খুব ভালো ছেলে। তারপর তারা কবিরাজের কাছ থেকে খুশি মনে বাড়ি ফিরে এলো।